এই দেখেন আজকে মুই নতুন কায়দায় মুরহার গোস্ত রান্না বুঝছেন। এখানে কিন্তু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হেয়ের পর বুঝছেন সব কিছু দিয়েছি। এখন দিয়ামু গোস্ত, এরপরে এইরকম সব গোস্তগুলো একসাথে দিব। এই কিন্তু শক্ত মুরগির গোস্ত, আবার ফার্মের মুরগির গোস্তর মতনই, কিন্তু এর মধ্যে একটা শক্ত মুরগি আছে না, এই গোস্ত। এখন মুই এর মধ্যে হলদির গুঁড়া দিয়ে দিব বুঝলেন। এই যে দেখেন এই হলদির গুঁড়া দিয়ে দিব, মুই বেশি দিব না, অল্প অল্পই দিব। আপনারা কিন্তু বুঝছেন নিয়ে কথানি হয়ে দিতে আসি। হেই এরপর দিদি মোর পোলা আবার জাল খায় না, হেই পর অল্প একটু মরিচের গুঁড়ো বুঝলেন। হেই এরপর দিয়ে দিব বাবা এনতে যাও নুন, এরপর দিলাম নুন দিয়ে। এখন দিব একটু জিরার গুঁড়ো বুঝছেন, পরিমাণ মতন। এই দিলাম জিরার গুঁড়ো, আর একটু দিয়ে দিই মশলা, মজা হইবে। এখন দিন ওই কিনি চাল টাল আছে না, এই যে একটু মশলা টশলা না দিলে কি আর মুরহার গোস্তের তরকারি মজা লাগে কেন, দিয়ে দিলাম। সেই লাগে একটু লবঙ্গও দিয়ে দিই, একটু সেন্ট ভালো হইবে। এইখানে কিন্তু আপনারা রাঁধতে পারেন মনে হয় চাইলে বুঝছেন। হ্যাঁ পর দিদি মুই সয়াবিন তেল, এমনি কিন্তু তেল বাইরেই বেয়ে নেই। এরপর মুই দিয়ে দিলাম আরও কথা নিয়ে দিলাম, আর কথা দিলাম। মোর আবার তেল অল্প ওড়ে না হাতে বুঝছেন। এখন কি করবো, তেজপাতা বেশি যেহেতু খাই না, তাহলে গিয়ে অল্প একটুই দিলাম। হ্যাঁ এখন বালভরি মাখিয়ে তৈরি, আমরা ওইরকম মাখিয়ে দেখে এরপর ভয়বেন বুঝলেন। এই কিন্তু আগে মুগ মাখা লাগো দেখতাম, মোর হাউরিরও দেখছি যে এইরমের হরিয়ে মাখিয়ে দেখে এরপর আগে এইরমের মুরর সালন বয়তে। আহারে কি মজা সেন্ট লাগবে বুঝলেন, গড়েদের দাঁড়িয়ে যাওয়া যাইতে না। আর এখন যত কিছুই রান্ধি গিয়ে রান্নার লাগে না, নাহের কিরান গেছে গা, রান্না লাগে কিরান লাগে না। যাই খাই পর মুই একটু এই অল্প একটুখানি পানি দিব বুঝছেন, অল্প একটু বেশি নেই বুঝছেন, অল্প একটু পানি নেই। হ্যাঁ এরপর ভালো হরিয়া সুন্দর হরিয়া কষাই নিতে হইবে। এখন মুই চুলাটায় আগুন ধরাই দিলাম আগুন ধরাইয়ে বুঝলেন। এখন কতক্ষণ রেস্টে থাকুক, মানে চুলা ভালো হয়ে গরম টরম হোক। এবার খুঁতি দিয়ে লাড়ি টেড়ে দিতে হবে, সুন্দর করে কষাই নেবেন। এরকম করে মাংসটা বয়লে মানে রান্না করলে মজা লাগবে। ওরে আল্লাহ কথা কইতে লাগলে 100 বার গলায় বাজিয়ে পড়ে, কি যে করবো বুঝি না। সকালে রান্না করছি, হেয়ার মধ্যে আবার ময়লা টয়লা পড়িয়ে রয়েছে, হে আবার মশা লাগে। এই গ্রামের চুলায় রান্না করলে কি হয়েছে, একটু ওই ঝাড়ুটো দিয়েই থাকা লাগে। ঢাকা শহরে আইয়ে যে কত ঝামেলা, সেইটা মোছো সেইটা মোছো, চুলার পার মোছো, বাথরুম মোছো, এ আদো ও আদো, কামের আর কোনো শেষ নাই। এত করিয়ে যে কোথায় যামু, কষ্ট তো কম হরি না, কষ্টের ফলাফল তো পাই না, খালি 0 নাম্বার 1। এই মুখের বস্তুটা খাইতে জন্মের মজা বুঝবেন। মোরা পেরাই এইখানে মুখের বস্তু আনি, আবার লাফতে দিয়ে তজিয়ে যায় দেখতে, মুখের বস্তু লাভতে আছে।
আর একটু পানি দিয়া যে পেঁয়াজ মশলাটা সেদ্ধ করতে হবে, বুঝলেন? সেদ্ধ করলেই ভালো হইবে। তরকারি অর্ধেক রান্না শেষ, কিন্তু আদা দিতে আর মনে নাই, এই হপায় আবার আদা দিলাম, মানে কষানি হয়েছে, রান্না হয় নাই, তার জন্য আবার আদাটা দিয়ে দিলাম। তো এরকমের কষাইয়ে রান্না করলে অনেক মজা লাগে। শেষ আমার মুরগি রান্না করা। এইভাবে কষানো গোস্ত রান্না করলে অনেক মজা লাগে। আমি অল্প পানি দিয়ে রান্না করছি, বেশি পানি দিয়ে রান্না করিনি, এই জন্য ওই গোস্তের কালারটা এত সুন্দর হয়েছে। এবং এই গোস্তটা খাইতে কিন্তু অনেক ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, খিচুড়ি দিয়ে খান, যেভাবে খান এরকম খাইতে মজা লাগে।